এর মুর্শিদ নাম যার অন্তরে ভরা, তার ভরা কি যাই রে বাজানের নাম যার অন্তরে ভরা, তার ভরা কি যাই রে ওই আমি যখন পড়ি ঝড় তুফানে আমার দয়াল মুর্শিদ সামনে খাড়া, মুর্শিদ নাম যার অন্তরে ভরা, তার ভরা কি যাই রে বলেন মুর্শিদ নাম যার অন্তরে ভরা, তার ভরা কি যাই রে ওই আমি যখন পড়ি ঘোর বিপদে মুর্শিদ আমার সামনে খাড়া রে, আমি যখন পড়ি ঘোর বিপদে বাজান আমার সামনে খাড়া রে, ওসি পার করে না আমার ভরা, মুর্শিদ পার করে না আমার ভরা, তোমার ভাঙ্গা মুর্শিদ নাম যার অন্তরে ভরা, তার ভরা কি যাই রে আল্লাহুম্মা কাপ্পো সার কাপ্পো ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ মুসলমান গভীর মনোযোগ, ওলি আল্লাহ বলেন ইন্তেকাল করে না, আমার আল্লাহ বলেন কুরআনুল কারীমের মধ্যে সূরা ইউনূসের মধ্যে 9 নম্বর পড়া 7 নম্বর আল্লাহ নিজেই ঘোষণা করেন আলা সাবদানিল্লাহ যারা ইন্নাল্লাহি আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা নাই খৌফুন শব্দের অর্থ ভয়, ওরা যদি অবস্থান করে হুমদের উপরে যেন তাদের কোনো চিন্তা নাই ভাবনা নাই। মেরকাত সূরা মেরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা তাফসীর উবান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করেন আলা সাবধান ইন্না নিশ্চয় আলা ইন্না আল্লাহি আল্লাহর তরফ থেকে যারা ওলি হয় লা ইয়ামুত তাদের মৃত্যু নাই। আল্লাহর ওলিরা বাংলাদেশটা ওলি আল্লাহদের দেশ, অসংখ্য আল্লাহর ওলি গমন করেছে যারা পৃথিবীর মধ্যে জিন্দা আছে, তাদের মধ্যে আমার মুর্শিদকে পাওয়া একজন, তিনি যেমন আর মহাকামেল জিন্দা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কি না? মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়া আল্লাহুম্মা মুসলমান গভীর মনোযোগ, ওদিকে আমি আস্তে আস্তে যাই আল্লাহ তাআলা জান্নাতের বাগানে আসার মতো বসার মতো সুযোগ দান করলাম। খুশি না রাজা? জোরে বলেন খুশি না রাজা? এ দুনিয়ার মুসলমান, মহান আল্লাহ তাআলা দয়া করে মায়া করে বসার সুযোগ দান করলো। কারণ মানুষের মৃত্যু হয় দুইটা টাইম, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। ও মুসলমান,
আল্লাহ তাআলা দিন শেষ করেছি, মৃত্যুবরণ করে নেই, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করার দরকার। রাত শুরু করে দিয়েছি, এখনো মৃত্যুবরণ করি নাই, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করার দরকার। যে মহান আল্লাহ এখনো পর্যন্ত আপনাকে সশরীরে জিন্দা রাখছে, কারণ এ সময় কত মানুষ দুনিয়া থেকে বিদায় লইয়া অন্ধকার কবরে শুয়ে আছে। আমার আল্লাহ খাস দয়ায় এখনো জিন্দা আছি, শুকরিয়া আদায় করার দরকার আছে কি না? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা। মহব্বতে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা। আদম যখন মাটি পানি মোর নবীজি খোদা রাসূল, আদম যখন মাটি পানি মোর নবীজি খোদা রাসূল, তার উপরে পড়েন দুরূদ, তার উপরে পড়েন দুরূদ আল্লাহ ফেরেশতা কুল। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। ভাই একটু দূরত করেন। কোথায় রইলেন দয়াল নবী আমাদেরকে সারিয়া? আপনি বিনে কি লাভ হবে, আপনি বিনে কি লাভ হবে এই ধরাতে বাসিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা জোরে জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। কান্দে বাতাস কান্দে কান্দে বিবি ফাতিমা, জমিন আসমান কান্দে কান্দে সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা। এই দুনিয়ার মুসলমান আল্লাহ তাআলা দয়া করে না করে রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে বসার মতো সুযোগ দান করলো গো। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর ওলিদের মজলিস, কিছু কথা আল্লাহর ওলিদের কথা বলে আমি আলোচনা শুরু করব। এর তৎকালীন জামানে একজন আল্লাহর ওলি এ মুসলমান তার মুরিদানদের নিয়ে মহল্লায় মহল্লায় যায়, ইসলামের দাওয়াত দেয়। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে জোরে চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। প্রতিনিয়ত ইসলামের দাওয়াত দেওয়ার জন্য যায়, দাওয়াত খানা এবং পানি লইয়া এক একটা মহল্লায় দাওয়াতের জন্য যায়। কিসের দাওয়াত? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর ওলি একদিন ডাকতে বলে, মুরিদেরা শোনো, তোমরা এই মহল্লার মধ্যে যাও, খানা এবং পানির সন্ধান করো। যাও, তুমি খানা এবং পানির সন্ধানে চলে যাও। খানা এবং পানির সন্ধানে রওনা হয়ে গেছে। যার হাতে টাকা দিয়ে পাঠাইলেন খানা এবং পানির সন্ধানের জন্য, উনি গেলেন। যাইতে যাইতে একটা হিন্দুশালার মধ্যে প্রবেশ করলেন, হিন্দু প্রহরীদের মধ্যে প্রবেশ করলেন। প্রবেশ করিয়া দেখে একটা মূর্তি বানানো, মাটি দিয়া পাথর দিয়া সুন্দর একটা মহিলা মূর্তি বানানো।
এই মূর্তির কাছে সবাই মাথা নত করে আপনারা সাহায্য চায়, এই মূর্তির কাছে সবাই প্রার্থনা করে, অথচ আল্লাহ বলেন আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা, আর জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহ বলে দুনিয়ার মানুষ শুনে নাও, আমি আল্লাহ, আমার কোনো দ্বিতীয় নেই। পৃথিবীর মধ্যে একমাত্র সাহায্য চাইব কার কাছে? আল্লাহর কাছে। হায়াত মৌতের মালিককে, জোরে চিল্লায় বলেন মৌতের মালিককে, হায়াতের মালিককে, রিজিকের মালিককে, ধন দৌলতের মালিককে, সব কিছুর মালিক আমার আল্লাহ। ও আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার ওই সুন্দরী মূর্তির প্রেমে পড়ে গেলেন আল্লাহর ওলির মুরিদ, ওখানে সিজদার মধ্যে পড়ে গেলেন। অথচ আল্লাহ বলেন বান্দারে শুনে নাও, এই পৃথিবীর সব কিছুর মালিক আমি আল্লাহ। আপনি বলে দেন আমি আল্লাহ এক, আমি আল্লাহ এক। পৃথিবীর মধ্যে কারো জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। এই আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য, আমার সমকক্ষ আর কেউ নাই। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আমার মুরিদকে আমি পাঠাইলাম খানা পানি আনার জন্য, খাবার এবং পানি আনার জন্য। সন্ধ্যা লেগে গেল, মুরিদ কেন আসে না? খবর নাও। খবর নিয়ে যায়, দেখে রে হিন্দুদের মূর্তির পায়ের ঘরে সিজদায় লুটিয়ে পড়ে কান্দে। ডাক দে বলে, রে পাগল, এ আল্লাহর মুরিদ, তুমি কেন মূর্তির সামনে মাথা নত করে দাঁড়ায় আছো? বলে আমার এই মূর্তি মনে প্রাণে এমন ভালো লাগছে, এই মূর্তির প্রেমে আমি এমন ভাবে পড়েছি, এই মাটির মূর্তির প্রেম ছাড়া আমি কিচ্ছু বুঝি না। দুনিয়ার কোন জিন্দেগি আমি বুঝি না, দুনিয়ার কোন বন্দেগি আমি বুঝি না, এই মাটির পুতুলের প্রেমে আমি পড়ে গেছি। খবর চলে গেল আল্লাহর ওলির কাছে, আল্লাহর ওলির দরবারে যাওয়া বলে, হুজুর আপনার মুরিদ মাটির মূর্তির প্রেমে পড়িয়া এমন আশিক হইয়া গিয়েছে, ওনাকে উঠানো যায় না, ওনাকে আমি উঠে আনতে পারি না। আল্লাহর ওলি আস্তে আস্তে করে চলে গেলেন। যাইয়া এ মুসলমান মুরিদকে ডাকতে বলে, বাবা মুরিদ, তোমাকে না পাঠাইলাম খানা এবং পানির জন্য। মুরিদ রে, তুমি এই হিন্দুদের এই মহল্লার মধ্যে মূর্তির সামনে কেন বসে আছো? মুরিদ কয়, হুজুর এই সুন্দরী মহিলা, এই রূপবতী মূর্তির প্রেমে আমি পড়ে গেছি হুজুর। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ।